তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না, আবার তৃণমূল ৭০,০০০ অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য। এর কথাই ভরসা। ৭০,০০০ অফিসার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কে দিয়েছে জানেন? মমতা ব্যানার্জি। যাবেন বলে বাঁচবেন তো? এর কথাই ভরসা করা যাবে? আমার লড়াই আমাকে নিজের লড়াই নিজেকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে। তাই বলবো আপনাদের যে ডকুমেন্টসে ভুল আছে সেটা ঠিক করে নেবেন। কি আছে? নাম বানান এক একটা এতে এক এক ধরনের বানান, এক একটা এতে এক এক ধরনের বানান, সেটা ঠিক করে নেবেন। অর্থাৎ আপনার ডকুমেন্টস আপনার কাগজ ঠিক করে নেবেন। আপনাদের ব্যাপারটা বলি, আচ্ছা এসআইআর নিয়ে বলতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আপনারা শুনতে চাইছেন তো নাকি? এসআইআরটা আতঙ্কিত তো? আপনাদের বলি, আপনারা সবসময় আপনাদের মিসগাইড করা হয়েছে, আপনাদেরকে ভুল পথে পরিচালনা করা হয়েছে। তাই আজকে সময় এসেছে আমার লড়াই আমি বুঝে নেব, আমার কাগজ আছে, আমি মুখ বেজিয়ে দেখিয়ে নেব, আমরা কথা বলে নেব। এবার যদি কোনো অফিসার ভুল করবে বা ইচ্ছাকৃত হবে অনিচ্ছাকৃত হবে যাই করে হোক না কেন, যদি কাউকে ডিভোটার করে দেয় তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইতিপূর্বে ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখুন 13 থেকে 15 বার এসআইআর হয়েছে। কোন অবস্থা হয়েছিল, আলোচনা হয়েছে? 2002 সালে লাস্ট এসআইআর পশ্চিম বাংলায় হয়েছিল, 28 লক্ষ লোকের নাম বাদ পড়েছিল। হয়েছে কারণ সেই এসআইআর রাজনীতির এসআইআর হয়নি, সেই এসআইআর নিয়ে রাজনীতি হয়নি, আমরা অনেকে জানতেই পারিনি এসআইআর হয়ে গেছে। এই এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে বলে আপনাকে আমাকে আতঙ্কিত হচ্ছে। আপনাকে আমাকে বলতে পারে দলিতের অত নাম কেটে গেছে, আদিবাসীর কেটে গেছে, মুসলমানের কেটে গেছে। আমি একটা কথা বলবো, বুথ ধরে ধরে আমরা সমীক্ষা চালাবো, বিধানসভা ধরে ধরে আমরা সমীক্ষা চালাবো। সত্যিকারের আমার এই বুথের এই 66 নম্বর বুথের কারো বৈধ ভোটারের যদি নাম কেটে যায়, আমি বিধায়ক হিসাবে বলছি তার হয়ে আইনি লড়াই আমি বিধায়ক লড়বো। বলতে পারে নাম কেটে গেছে 100 লোকের, কিন্তু ওই 100 লোক আছে কি না এই বুথে দেখবো না। আব্দুল করিমের বলছে নাম কেটে গেছে, আব্দুল করিমের আব্বাটাকে আর তার বাড়িটা কোথায় খুঁজবো না? আমি বলতে পারছি যে সনাতন কাকার নাম কেটে গেছে, তো সনাতন কাকা এই বুথে ছিল কি ছিল না জানতে হবে না? না থেকে তুমি যদি ঢুকিয়ে রাখো সেটা তো বাতিল হবে ভাই। এইটাই আমাদের ভুল বুঝাতে পারে। লাস্ট আপনাদের একটা কথা বলি, তাহলে 2002 সালে পশ্চিম বাংলায় এসআইআর হয়েছিল, 28 লক্ষ নাম বাদ পড়েছিল। ভাবতে পেরেছেন তখন কোনো হইলাই হয়েছিল? কেউ আপনারা চিন্তিত হয়েছে? বাপের বয়সী লোক বাপ, আপনি চিন্তিত হয়েছিলেন 2002-এ? আজকে কেন চিন্তিত হচ্ছেন? আজকে আপনাকে চিন্তার মাথায় ঢুকাচ্ছে কে? রাজনৈতিক কারবারিরা। আপনার প্রশ্ন করার দরকার ভাঙড়ে একটা গার্লস কলেজ কবে হবে? আপনার প্রশ্ন করা দরকার পলেরহাট 1, পলেরহাট 2 এখানে মিডিয়া একটা কেন হাই স্কুল বাড়াতে হবে? আপনার প্রশ্ন করা দরকার স্কুলে টিচার নাই কেন? আপনার প্রশ্ন করা দরকার জিরানগাছা হসপিটালে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছি না কেন? আপনার প্রশ্ন করা দরকার ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়তে হবে ধর্মতলা, শিয়ালদা, ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত, ভাঙড় থেকে বাস ছাড়তে হবে, এই বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়তে হবে, সাব ডিভিশন ভাঙড় বিজয়গঞ্জ থেকে বাস ছাড়তে হবে, আপনার বারাসাত বিভিন্ন রুটে ভাঙড়কে যুক্ত করতে হবে। এই প্রশ্নটা করা দরকার ছিল। তার পরিবর্তে কি হচ্ছে? আপনি দেশে থাকবেন না থাকবেন না, আপনার ভোটার থাকবে কি থাকবে না, এই গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। তাই বন্ধুগণ বলছি, আমাদের সাবজেক্ট থেকে অবজেক্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাবজেক্ট হচ্ছে আমার অধিকার, আমি রেশনটা পাচ্ছি কি পাচ্ছি না। সাবজেক্ট হচ্ছে আমার বাচ্চাগুলো যে স্কুলে পড়ে শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না। আমার সাবজেক্ট হচ্ছে হসপিটালে গেলে আমি ট্রিটমেন্ট পাচ্ছি কি পাচ্ছি
বিজেপিকে ঢুকিয়ে দিচ্ছে। এক কথায় আজকে মোদীজি প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে জনগণের ভোটে, যদি অবৈধ ভোটারই থাকে তাহলে তাকে প্রধানমন্ত্রী চেয়ার থেকে ওনাকে পদত্যাগ করা দরকার, তাই না? মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে আছে জনগণের ভোটে বসে আছে, যদি অবৈধ ভোটারই ভোট দিয়ে জনগণের চেয়ারে বসায় তাহলে তাকে পদত্যাগ করা দরকার। তাহলে আমাদের মূল ইস্যুটা কি? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, জাতি বৈষম্য দূর করা, এটা আমাদের মূল ইস্যু হওয়া দরকার। এগুলো এর পরিবর্তে কি হচ্ছে? আমি দেশে থাকতে পারবো কি পারবো না,